ওই যে বিষাক্ত ফুঁসকরি উঠেছেন আঙ্গদেশের প্রধানমন্ত্রীর লাইন হন হেতেনে ইসলাম আলা করে দেখলে হুঁসকরি উঠে হেতেনে আল্লাহ ইগেরে হেদায়েত দান করুক। কয় নামাজ পড়ে, কি নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। কয় ডেলি কোরআন শরীফও নাকি পড়ে। এর কোরআন শরীফের নমুনা হলো হুজুর করে হিডি হোতা আলাই গা, এটা কোরআন শরীফের নমুনা। হের কত হুজুরকে কত সর্বনাশ করেছে, কত ইমামের চাকরি খেয়েছে। আল্লাহ এটারে হেদায়েত দান করুক। এখন আবার নতুন করে গ্রেফতার শুরু হয়েছে বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা কোরআনের পথে আছি আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই, সওয়াব হলো ঈমান আনার মধ্যে। এবং ঈমান আনার প্রকৃত নমুনা হলো তিনটি। যখনই বলা হলো সাপ, আপনি যখন দেখবেন এই পানক সাপ, আপনি উঠে দৌড় মারবেন। তাহলে ওই যে সাপটা হলো ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকৃতি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যখন দেখলেন হানোখাফ, এরে কামড় অজ্ঞা খাইলে শেষ, অজ্ঞা খাবি বাপর নামও মনে হয় তোর, বাস উঠে দিচ্ছেন দৌড়। এটা হলো আমল বিলার কাজ। আপনি এখন দৌড় দিচ্ছেন, পিছের দিকে ফিরারও সময় নেই। নিজের জান বাঁচা, কাগা আমনা জান বাঁচা, চাচা চলে গেলেন। আবার যখন দেখবেন যে সাপ, কি সাপ, ধোঁড়া সাপ, এগুলোর কোনো বিষ নাই, এবার আপনার ইমানে কইব এগুলো লেজ ধরি গুড়া, তুই এটা লেজ ধরি গুড়া। এটা হলো আমল বিলার কান। আমরা যখনই কালেমা পড়লাম, হৃদয়ে বিশ্বাস করলাম। বিশ্বাসের সূরত হলো আপনি মসজিদে যাবেন 5 ওয়াক্ত। বিশ্বাসের সূরত হলো পৃথিবীর যে কোনো জায়গায় মোমেনরা আক্রান্ত হয়, আপনি আপনার পয়সা টাকা সব দিয়ে তাদের জন্য সহযোগিতা করবেন। বিশ্বাসের বহির্প্রকাশ হলো একজন মানুষের দাওয়াতে হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করেছে। লোকটার নাম কি? কি নাম? আমরা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর ইতিহাস শুনছি, বাস্তবে দেখি নেই। শাহজালালের দাওয়াতে অনেক লোক ইসলামে এসেছেন, বাস্তবে দেখি নেই। কিন্তু একটা বাস্তব নমুনা, হাজার হাজার হিন্দু বৌদ্ধ তার দাওয়াতে মুসলমান হয়েছে। কি নাম? এই লোকটাকে কেন এভাবে আবদ্ধ করে রাখা হলো? 75 সাল পর্যন্ত যিনি কোনো রাজনৈতিক দলের নেতাই ছিলেন না। আর পৃথিবীতে একটা লোকের দাওয়াতে এত লক্ষ মানুষ জমায়েত হয়, এটা কারো পক্ষে আর সম্ভব না, আগেও না পরেও না, হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাচ্ছি আল্লাহ তার হায়াতটাকে দারাজ করে দিন, আল্লাহ তার জীবন গুনাহগুলো মাফ করে দিন। আমরা দুটি কাজ করব আমাদের আমলের ভিতরে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমলে সলেহ। আমলে সলের মধ্যে প্রথম হলো শিরক করা যাবে না। আল্লাহ বলছেন সূরা হজ, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, whoever wants to meet Allah subhanahu wa ta'ala, Allah says she or he has to do the good deed. What good deed? He shouldn't make any partnership with Allah subhanahu wa ta'ala. ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে সে শামিল করবে না। এখন আমরা অনেক রকমের জিকির করি, যে জিকিরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমি জানি না আমেরিকাতে এই জিকিরগুলো ঢুকছে কিনা, বাংলাদেশে পাওয়া যায়। হ্যাঁ, এটাও জিকির। ওগার গারফে হলে হেটাও জিকির বলে হে থাকো। বাতি বন্ধ করে দি, কয় মনের পর্দা, আসল পর্দা, বাহিরের পর্দা তুলি দে, হুক্কুর 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 হুক্কুর। এই সৌদি আরবে এগুলোরে দেখলে পুলিশে নিয়ে অ্যারেস্ট করে। আমি দেখলাম ওই এক পীরের মুরিদেরা হিট হিট এরকম করতেছে, 8-10 জন। তো সৌদি পুলিশ মনে করছে এগুলোর হাঁফানি রোগ বেগুনের। আচ্ছা, কিরে হুক্কুর হুক্কুর করে কা এগুলো? গিরাদি ধরি বেগুনটা হসপিটালে লই গেছে যে তোরা হাঁফানি রোগী এতগুলো একসাথে হলি কেমনে? আমি পিছনে পিছনে গেলাম, ওরা মনে করছে আমি হয়তো সিরিয়া থেকে গেছি কোথাও থেকে। আমি আর কথা কই না, কই দেখি পুলিশে করে কি। এই বেগুনের মুখে আবার পান, কয় হায় হায়, এ হুক্কুর হুক্কুর করতে করতে মুখে রক্ত আইগেছে এগুলির। এখন হসপিটালের সবাই আকর এফতাহ খাদ্দাক, মুখ খোল, আক করছে। এখন দেখে যে ভিতরে লাল, কয় তুই খাইছত কি, কি কেমনে কি হয়েছে ক? এখন তো আরবি বলতে পারে না, কয় বাংলাদেশ বাংলাদেশ।
বাংলাদেশের এক ডাক্তার নিয়ে আসলো, ডাক্তারকে বললো যে দেখো এদের হাঁফানি রোগ, এরা তো হুক্কুর হুক্কুর করতে করতে মুখে রক্ত চলিয়ে আসছে, এদেরকে দেখেন। আর আমাদের দেশে এগুলি মসজিদের ভিতরে ঢুকে এসব কামগুলো করে। আল্লাহ নিষেধ করেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। খবরদার, মসজিদগুলোর মালিকানা কার? আল্লাহর। আর আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ। চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কর্ণ নাসিকা দিয়েছেন, কত সুন্দর করে তৈরি করেছেন। মুখের জবান না দিলে কিছুই হয় না, আল্লাহর জন্য সবকিছু। এই জন্য আল্লাহর নাম ছাড়া কোন নাম মসজিদে জপা যাবে না। অনেক জিকির চালু করেছে বিভিন্ন ভণ্ড পীরগুলো। ভণ্ড পীর তো সারা দুনিয়া ছেয়ে গেছে। জিকির চালু করেছে ইয়া রাহমাতাল লিল আলামিন, এরকম কোন জিকির ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দুরূদ পড়বো, যেটা তিনি শিখিয়েছেন, দুরূদ ইব্রাহিম। এটার চেয়ে সওয়াবের কোন দুরূদ হতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটার চেয়ে সওয়াবের কোন দুরূদ পৃথিবীতে নাই। কেউ যদি দুরূদে হাজারি, দুরূদে লাকির কথা বলে, এগুলো কোনোটাই হাদিস দ্বারা স্বীকৃত না। এরপরে ফাজাইলের যে সমস্ত বইগুলো আমরা পড়ি, এটার ভিতরে বানোয়াট হাদিসই বেশি, যেগুলো কোনো ভিত্তি নাই। সেজন্য আমরা তিনটা বইকে আমাদের সাথী করি। প্রথম হলো কোরআন, এরপরে হলো বুখারী, এরপরে মুসলিম, এরপরে মুয়াত্তা ইমাম মালিক। আল্লামা তিরমিজি রাহমাহুল্লাহ নিজের হাদিসগুলো ইস্তেমবাদ করেছেন। আমরা এই চারটা কালেকশন আমাদের ঘরে রাখবো ইনশাআল্লাহ। আমরা উই মাস্ট ফলো Quran firstly. Quran is the main book of reward. It's claimed from Allah subhanahu wa ta'ala. Firstly, whatever things we do, whatever sitting we do, we have to start by the Quran. Allah said, يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ. My follower who follow Allah subhanahu wa ta'ala, firstly, whenever they gather any place, anywhere they go, they start by the recitation of Quran. Then they rectify themselves. Then they have a special knowledge of Quran. Then they seek, they gather the hikmah, wisdom, the wisdom taught by Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা যদি কোথাও একত্রিত হই তাহলে চারটা পদ্ধতিতে কোরআনের সাথে সম্পর্ক করব। প্রথম হলো তেলাওয়াত। আলহামদুলিল্লাহ আমাদের সবার কাছে তেলাওয়াত আছে। আপনি সূরা ফাতিহাই পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ কোথা থেকে তেলাওয়াত করলে আপনি খুশি হন? আল্লাহ বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। হুইচ পার্ট ইজ ইজিয়ার ফর ইউ, রিসাইট দ্যাট পার্ট, আই উইল বি হ্যাপি অন ইট। যেই জায়গাটা সহজ লাগে সেটাই পড়ো। আপনার কাছে সবচেয়ে সহজ যেটা সেটাই পড়েন। সবচেয়ে সওয়াবের সূরাই তো সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো কোরআনের মা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ দান করে দেন। কিন্তু শুধু সূরা ফাতিহা পড়বো, অন্য সূরা পড়বো না, এমনটি যেন না হয়। এই রজব মাসে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানে 3 আর 6 বার খতম হতো কোরআন। একটু চিন্তা করেন, 3 বার জিবরাইল আমিন ওনার উপর পড়তেন, তিনি শুনতেন, আর 3 বার জিবরাইল আমিন শুনতেন, উনি পড়তেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে আমাদের। তাহলে কোন সময় কাজ করতেন? অর্থাৎ ডেইলি আমি হিসাব করেছি 5 পারা করে, ডেইলি 5 পারা, 2.5 পারা তিনি শোনাতেন, 2.5 পারা তিনাকে শোনানো হতো। তার মানে 6 দিনে 1 খতম, 6 দিনে 1 খতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি ইজিয়ার ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে পড়ি এভাবে পড়তেন না কখনো। আমরা তো কোরআন শরীফ পড়ি না, হুতি হলি কইতাম হারিয়েন না। আলহামদুলিল্লাহ চলতেছে। আরে কি পড়ে একটু ক্লিয়ার না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই ইমামরা ছুটলো, ইয়া মানো না তা মানন করলে মানুষে বুঝে যে যাক বিপদ দূর হইছে। মসজিদগুলোতে কি শয়তানি চলে, এমন দৌড়ান দৌড়ায়, এটার সাথে কোনো বাঁদরও দৌড়ায় পারবে না। কোথায় মাখরাজ, কোথায় তাদিল আরকান? আরে ভাই কম পড়েন। আপনি এই আন্দাজে দৌড়ায় কোরআন শরীফ খতম করার জন্য বিশ্বনবী কখনো বলেন নেই। আপনি মক্কা শরীফে দেখেন, মদিনাতে দেখেন, সারা বছর যেভাবে পড়ে রমজানেও সেভাবেই পড়ে। ওরাত্তিলিল কোরআনা তারতিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিয়াল কোরআন আল কোরআনু ইয়ালআনুহু। So many people will recite Quran. Instead of having rahmah, they will get the curse from Almighty subhanahu wa ta'ala. বিশ্বনবী বলছেন, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাদেরকে রহমত না দিয়ে লানত দেয়।
আপনারা যারা মক্কায় গিয়েছেন আপনারা দেখেছেন, আমরা কোরআনের অনেক কিছু বুঝি না, তারপরেও যখন কাবার ইমামেরা তেলাওয়াত করে চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে, চোখ বেয়ে বেয়ে পানি ঝরে। হুযাইফা হাফেজাহুল্লাহ যখন মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ে হজের সময়, প্রায় ৮-১০ লক্ষ মুসল্লি, হুযাইফা ধরলেন সূরা আর রহমান। আমার পাশে নোয়াখালীর এক বৃদ্ধ মানুষ, ৭০-৭৫ বছর বয়স, ওনার পা কেঁপে কেঁপে উনি বসে পড়ছেন, আবার উঠছেন। আমি নামাজ ছেড়ে দিয়ে বললাম, আপনি বই হলেন? বই চান না উড়িয়াম, মরি গেলে যাইয়াম। আলে মরি গেলে অন নজর ভিত্তি মরি যাবেন, কিন্তু নামলে বই হলেন। বসালাম। এরপরে আমি হুযাইফা সূরা রহমান 2 রাকাতে শেষ করলেন ফজরের। আমি চাচাকে বললাম, চাচা আপনি কালকে থেকে ফজরের নামাজ আইসেন না, ফজরের এসে এতেরা কেরাত লম্বা করে, আপনার কষ্ট হয়, আপনি আঁড়ু ভাঙিয়ে গিয়ে আপনি খাড়াই থাকতেন, হারেন না। কয় বাজি আয় যদি মরিও যাই আয় ৯৫ কি নেয়ামত। আমি বললাম, আপনি বুঝছেন কিছু? কয় বুঝি নাই, কিন্তু প্রতিটি শব্দ আমার কলিজায় ধাক্কা দিয়েছে, আমি না কেঁদে পারি নাই। সারাক্ষণ মুসল্লিরা কাঁদতে থাকে। এই কোরআনের মজা যদি আমরা না পাই, আমরা কোরআনকে বন্ধু বানাতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, ওয়াজআলিল কুরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দাও, আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও, আমার দুঃখ ভোলার বাহন করে দাও, দুশ্চিন্তা মুক্ত হওয়ার শ্রেষ্ঠ নিয়ামত করে দাও। আর আমি যদি দিন রাত কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করে দেন। আপনি কষ্ট মনে, আপনাকে স্বামী কষ্ট দিয়েছে, আপনাকে ছেলে মেয়ে কষ্ট দেয়, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি যে কখন আপনার যন্ত্রণা দূর হবে আপনি নিজেও টের পাবেন না। Best medicine from Almighty Subhanahu wa Ta'ala, that is Quran. Allah explained Quran, it's a medicine. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ. I have sent the Quran to the earth full of medicine. This is the only medicine curance from Almighty Subhanahu wa Ta'ala, and this is the mercy for all believers. সমস্ত মুমিনদের জন্য এটা হলো রহমত, কিন্তু সমস্ত মানুষের জন্য এটা হলো ঔষধ। সেজন্য আমরা এখানে আজকে যারা এসেছি, 4টি কাজকে আমরা আমাদের সাথে করব। আপনার মেয়েটা গ্রোন আপ হচ্ছে, আপনার মেয়েটার শি ইজ নাও 5 years, 6 years. You call her with you to offer the prayer. Just teach her how she going to offer the prayer. Teach her cleanliness. Teach her everything. Morality, Islamic life, Islamic environment. একজন মা শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা। এজন্য এটা নেপোলিয়নের কথা নয়, ইফ ইউ গিভ মি গুড মাদার আই গিভ ইউ গুড নেশন। দ্যাট ইজ দ্য সেইং অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতলুবুল ইলমা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। Seeking knowledge is the compulsory for every single human being, woman and man. Prophet sallallahu alaihi wasallam didn't used to describe his lecture before women coming to his mosque. মেয়েরা আসার আগে তিনি কখনো লেকচার দিতেন না, মা আয়েশা সিদ্দিকার জন্য অপেক্ষা করতেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে বিশ্বনবীর পরে সবচেয়ে বড় জ্ঞানী হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এত বড় জ্ঞানী ছিলেন তিনি একবার শুনলে মুখস্থ বলে দিতেন সব। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবীদের মনে একটু গুঞ্জন শুরু হয়েছে, আই মাইট ওয়েট ফর মাই বেটার হাফ, আমি আমার ওয়াইফের জন্য অপেক্ষা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হয়তো মনে করতে পারো আমি আমার আয়েশার জন্য অপেক্ষা করি, আসলে ব্যাপারটি তা নয়। ব্যাপারটি হলো, could you tell me what I said to you last week? Who can say all things?
Sahabi companion of Prophet radhiyallahu alayhim ajma'in, they raise their hand. Some says 2 verses of hadith, some says 3, some says 1, some says 2, some says nothing. And Prophet ﷺ said, "Oh Aisha, you tell me, what did you hear last week?" Aisha explained every single dot from starting to last end. She described everything. Aisha Siddiqa ke bollen, "Aisha apni bolen." সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, কেউ একটা বললেন, দুইটা বললেন, তিনটা বললেন। যখনই আয়েশাকে বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে শেষ পর্যন্ত যা বলেছেন হুবহু তাই বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করে নিলেন বিশ্বনবীর ইসলামকে হেফাজতের জন্য আল্লাহ মা আয়েশাকে জীবন্ত টেপ রেকর্ডার বানিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত মোবারকের পরে যখনই সাহাবায়ে কেরাম মনে করতেন আমার হাদিসের মধ্যে হয়তো কোনো ডাউট থাকতে পারে অথবা এই হাদিসটা সহিহ কিনা, মা আয়েশার কাছে গিয়ে তিনারা পর্দার আড়াল থেকে বলতেন, "ও আমাদের মা, আপনি আমাদেরকে এই হাদিসের বিশুদ্ধতাটা বলে দেন, এই হাদিসটা বিশুদ্ধ নাকি ভুল আপনি বলে দেন।" তিনি ছিলেন সমস্ত সাহাবীদের টিচার এবং এত বেশি ফরাইজ তিনি জানতেন, হিসাব তিনি জানতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, "ও আয়েশা মা, আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন?" তিনি বলতেন, "আমি জীবনে যেটা একবার শুনেছি দ্বিতীয়বার আমাকে শুনতে হয়নি, একবার শোনার সাথে সাথে আল্লাহ আমার জেহেনে এনে দিয়েছেন।" Alhamdulillah, we have so many talented girls here, very bright, genius. We should make them understand what is Islam, what is beauty of Quran. আমরা তাদেরকে ভালোবেসে কোরআনের দিকে আনবো, ভালোবেসে ইসলামের দিকে আনবো, ইমানের পথে আনবো। আমি সূরা বাকারার এই আয়াতটির উপরে ব্যাখ্যা করে আলোচনার শেষের দিকে যাচ্ছি, কারণ আমাদের সময় কম। আমি কালকে রাতে একটু রিমাইন্ডার পেলে আপনাদের, আমাদের প্রিয় ইব্রাহিম ভাই অত্যন্ত ব্যস্ত থাকেন, আবার আমারও সামান্য একটু ব্যস্ততা আছে। আমি কালকেও সন্ধ্যায় ছিলাম, মানুষে না 1 ঘন্টার কথা কই, এর হলে 2.5 ঘন্টা তো ছাড়ে না। কই এরম করে গা বেড়া, আমি কি তোমরা এরম করো গা? ডায়াবেটিস রোগীরা কয় আমার ডায়াবেটিস, আমি মুত্তামু উঠছি না এতক্ষণ। আমি কইলাম তো এটা তো আমরা তো দোষী বানাইলা ফেললে আপনি। কয় না, দৌড়ছেও না, এটা কোরআনের বরকত। সেজন্য আমরা এখানে কোরআন শুনবো, শুনতে শুনতে যেন আমরা জান্নাতে চলে যেতে পারি এবং চূড়ান্ত কোরআন শুনবো আল্লাহর কণ্ঠে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে সব জান্নাতীদের জন্য কোরআনের আয়োজন করবেন। আল্লাহ সেখানে নিজে তেলাওয়াত করবেন। আল্লাহ যেন সেই তেলাওয়াতে আমাদেরকে শামিল করে দেয়। আমরা আজকে 2টি জিনিস নিয়ে এখান থেকে যাব, ঈমান এবং আমলে সালেহ। এই ঈমান এবং আমলে সালেহ করলে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে রিজিক দেব। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। যখনই খাওয়া দিবে আমরা বলবো এটা আগেও খাইছি, এটা দিছেন কিতেন, এটা আগেও খাইছি। আল্লাহ কইব না, এটার মতো খাইছো তো এটা খাসনো। দেশে তোমরা কাঁঠাল খেয়েছো, কাঁঠালের কষ আসিল, আতে তেল লাগায়া কাঁঠাল ছিলতে হইতো, আবার কাঁঠালের দানা ফালাই দিতে হইতো। এটা দেখতে কাঁঠালের মতো, কিন্তু দেশের মতো না। এই কাঁঠাল মুখে দিবা, মুখ লাটতে হবে না, এমনিই মিলে যাবে। সুবহানাল্লাহি বিহামদি ওয়া উতুবিহি মুতাশাবিহা। আমি ওই দুনিয়ার এগুলোর মতো দিয়েছি, কিন্তু দুনিয়ার এগুলো ছিল ভিন্ন, আর জান্নাতের এগুলো সবচেয়ে আলাদা। দুনিয়ার এগুলোতে একটা স্বাদ, জান্নাতের এগুলোতে 70 রকমের স্বাদ। সুবহানাল্লাহি বিহামদি। তা আমরা আমাদের আমলনামাকে চেক করব। প্রথম বাচ্চাদের খবর নিব, বাচ্চারা নামাজ পড়েছে কিনা। যে কোনো বাচ্চার সাথে যখন দেখা হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আস্ক দেম, ডিড ইউ অফার ইউর প্রেয়ার? ছেলে হোক মেয়ে হোক, যখনই ঘরে আসবে প্রথম খবর নিবেন, বাবা নামাজ আদায় করেছো কিনা, মা নামাজ পড়েছো কিনা। 7 বছর বয়স থেকে নামাজটা শিক্ষা দেন। 10 বছর বয়স হলে কঠিনতা আরোপ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে নিষেধ করেছেন, লাঠি রাখেন কিন্তু প্রয়োগ করেন না। বাচ্চাদেরকে আই কন্ট্রোল করেন, আই কন্ট্রোল করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আমরাও পারি না, আমাকে আল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা নেয়ামত দিয়েছেন। বাচ্চারা অনেক সময় এরকম দুষ্টামি করে, ও গার করে মারিয়া লেতে চায় কিলে, দুনুকা কিলা কিলি লাগলে তো এটা করে রেসলিং ফেল। ও গার গাল ধরি এরকম করে টানি ধরে, কসাই তুই হারস না হারি। তা আপনি কি করবেন? তখন বাধ্য হয়ে মায়েরা হয়তো একটু থাবড় দেয়, নইলে একটু কান টানে দেয়। এখানে তো আবার কিলাইলে খুব সমস্যা। এখানে আপনি হোলাইন্ডে কিলাইবেন, হোলাইনে ওই পুলিশে লই যাবে, হোলাইন্ডে কইব তুইও নাই আইও নাই, যা তুই হোলাইন হালতি হারস না, তুই গেরে ঠেলা দেস। সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা যদি আই কন্ট্রোল করি, ভালোবাসা দিয়ে সবকিছু করা যায়। বাচ্চাদের সাথে, মা মেয়ের সাথে সবচেয়ে ফ্রি থাকবে।
মা মনের কথাটা মেয়েকে বলবে, মেয়ে মনের কথাটা মাকে বলবে। আয়েশা ফাতেমাতুজ জাহরা সবচেয়ে ফ্রি ছিলেন নিজের আব্বার সাথে। বান্ধবীদের কাছে যেতেন, তাও বাপের কাছে বলে যেতেন, আব্বা আমি বান্ধবীদের কাছে যাচ্ছি। একদিন তিনি বান্ধবীদের কাছে রওনা হলেন, সাজতেছেন। মেয়েরা সাজার সময় কেউ দেখুক এটা চায় না, সাজার পরে দেখুক। গোপনে সাজে, মেয়েদের কাজই হলো সাজা, কারণ ওদেরকে আল্লাহ বিউটি দিয়ে তৈরি করেছেন। তো সাজতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে থাকলেন। এসে বলছেন, মা তুমি সেজেছো? কয় হ্যাঁ আব্বু, আমি তো যাবো, আমার বান্ধবীদের কাছে একটু সাজলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা দুনিয়ার সাজ যদি বেশি হয়, বেহেশতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। একটা ছোট্ট কথা 8 বছরের ফাতেমার কানে তুলে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই থেকে বাকি জীবন কখনো তিনি বাহিরে যেতে সাজগোজ করতেন না। এমনকি তিনি মরার আগেও বলেছেন, আলী রাতের বেলায় আমার জানাজার ব্যবস্থা করবা, আর বেশি মানুষকে খবর করবা না, আমার জানাজাটা কোনো লাইটের সামনে দিবা না, যাতে করে কাফনের উপর থেকেও মানুষ টের পায় ফাতেমা লম্বা কতটুকু ছিল, চওড়া কতটুকু ছিল। গোপনে জানাজা পড়ে আমাকে তুমি মাটি দিয়ে দিও। সেজন্য আমরা যারা মায়েরা এখানে এসেছি, আমাদের প্রাইম ডিউটি হলো ইমানের উপর থাকা। আর নামাজ পড়লে ইমান বেড়ে যায়, ওযু করলে ইমান বেড়ে যায়, তসবিহ পড়লে ইমান বেড়ে যায়। ঘরে তেলাওয়াত রাখবেন। ঘরগুলো আজকে অনেক ঘরের ভিতরে বাচ্চারা কাঁদে, ঘরে শান্তি নাই। কোরআন তেলাওয়াত রাখেন। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে মুখই দেয় না। যাওয়া তো দূর কথা, মুখই দেয় না। কোন ছেলেকে জিনে ধরেছে, জিনের আসর হয়েছে, সূরা বাকারা পড়ান, আয়াতুল কুরসি বিছনায় বসে পড়েন, আল্লাহ নিজে আপনাকে হেফাজতের দায়িত্ব নেবেন। নাস ফালাক কুল হুয়াল্লাহ পড়ে বাচ্চাদেরকে ফু দেন, সারাদিন আল্লাহ হেফাজতে রাখবেন। রাতে ফু দেন, সারা রাত আল্লাহ হেফাজত করবেন। মায়ের ডিউটি। আপনার শরীর অপবিত্র থাকলেও কোরআনের যে জিনিসগুলো মুখে আছে, মুখস্থ, এগুলো আপনি তেলাওয়াত করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেই জন্য আপনি যখন কাজ করেন অথবা অন্য কিছু করেন, সেই সময় আপনার ঘরটাকে আপনি খাওয়ার আগে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, হে আল্লাহ যে বরকত আমাদেরকে দিয়েছো রিজিক, সেগুলোতে বরকত ঢেলে দাও। বাংলা বললে আল্লাহ বুঝবেন। আল্লাহ তো নোয়াখিল্লা কথাও বুঝে, সিটাইঙ্গা কথুন কথাও বুঝে। সিটাঙ্গের কথা অনেক সময় সিটাঙ্গেরও বুঝে না। আল্লাহ সব বুঝেন, আপনার মনের ভাষাও তিনি বুঝবেন। এই জন্য আপনি যদি খাইতে বসে আল্লাহ জিয়ান দিস, ইয়ানের ভিত্তে বরকত বরি দাও, আল্লাহ কবুল করবেন। ওই যে ঢাকায় এক বাচ্চারে টিচার পড়াচ্ছে, কয় এখান থেকে বেরে ঘরে প্রবেশ করিল। টিচার পড়াচ্ছে, বাহির থেকে বেরিয়ে, স্কুল থেকে বেরিয়ে ঘরে প্রবেশ করিল। বাচ্চা পড়তেছে, স্কুল থেকে বাইরে ঘরে হান্দাইছে। তো ও তো ঘরে প্রবেশ করিল বুঝে না ঢাকায়া, ও কইতেছে স্কুল থেকে বাইরে ঘরে ভিতরে হান্দাইছে। তা আপনি যেই ভাষাই বলবেন আল্লাহ কবুল করবেন। সেজন্য দোয়াগুলো আমরা শিখবো। এবং আল্লাহ ওয়াদা দিয়েছেন, অমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আল্লাহকে মজবুত করে ধারণ করবে, আল্লাহ সব সময় তাকে সিরাতুল মুস্তাকিমে রেখে দিবেন। সন্তান বিয়ে দিবেন, বিয়ের আগে ইস্তেখারা করেন। এশার নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে একটা লম্বা দোয়া আছে, এটা রিয়াদুস সালিহিনের ভিতরে হাদিস আছে, ইস্তেখারার দোয়া। সেই দোয়াটা বাংলা পড়েন আপনারা। হে আল্লাহ, আমি গায়েব জানি না, আপনি গায়েব জানেন। আমি ভবিষ্যৎ জানি না, আপনি জানেন। আমার এই ছেলের সম্পর্ক, এই মেয়ের সম্পর্ক দুনিয়া আখিরাতের জন্য যদি ভালো হয়, আপনি আমাকে নিদর্শন দেখান। আপনি 2 দিন 3 দিন 4 দিন করবেন, একদম স্পষ্ট আপনি দেখতে পাবেন এই সম্পর্কটা আপনার মেয়ের জন্য ভালো হবে কিনা, এই সম্পর্কটা ছেলের জন্য ভালো হবে কিনা, এই ব্যবসাটা ভালো হবে কিনা, ওই জায়গায় যাওয়াটা ভালো হবে কিনা। আস্তাখিরুকা বিআলমিকাল গায়ব আনা লা আলামুল গায়ব আনতা তাআলামুল গায়ব, এটা এভাবে আরবি দোয়াটা শুরু হয়েছে। আমি আল্লাহর কাছে কল্যাণ চাচ্ছি। আল্লাহ, আমি কল্যাণ জানি না, আপনি জানেন। আমি ভবিষ্যৎ জানি না, আপনি জানেন। আপনার মনের কথা আল্লাহকে বলে আপনি শুয়ে পড়েন, দেখবেন যে আপনি স্বপ্নে স্পষ্ট দেখছেন যে কি হচ্ছে, অথবা এখানে বিবাহ দিবেন কিনা, অথবা ইন্ডিকেশন আল্লাহ আপনার রুহের মধ্যে দিয়ে দিবেন। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইস্তেখারা সালাত পড়ে তারা কখনো দুনিয়াতে লজ্জিত হয় না, আখিরাতেও ঠকবে না। দুনিয়াতেও লজ্জিত হবে না, আখিরাতেও ঠকবে না। সেই জন্য আমরা আমলে সলের মধ্যে প্রথম হলো ঈমান, 2 নম্বর হলো আমরা যতগুলো ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এগুলো করব। আমার মেয়েকে, আমার ছেলেকে আমি অপবিত্র হলে কিভাবে পবিত্র হতে হয় এটা শিক্ষা দিব। বাপ ছেলেকে শিক্ষা দিবে, মা মেয়েকে শিক্ষা দিবে। স্কুলগুলোতে আজকে সুইমিং কোস্ট পড়ানো হয়। ইউ মাস্ট টিচ ইউর চিলড্রেন, ইউ শুডন্ট ওয়্যার দ্য সুইমিং কোস্ট, ইউ শুডন্ট ওপেন ইউর
নি ইন ফ্রন্ট অফ দ্য পিপল। নিটা ওপেন করা পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। আপনি মেয়েকে মোরাল টিচিংটা দিয়ে দেন। মেয়ে যখন 5 বছর বয়স থেকে আস্তে আস্তে বড়র দিকে যাবে, ওকে আপনি কাভার করে দেন। ওকে টিচ হার হাউ টু কাভার হার সেলফ, হাউ টু কাভার হার ফেস, হার বিউটি। এগুলো আপনি আস্তে আস্তে তারে আদর করে শিক্ষা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরের মেয়েরা এমনিই মাকে অনুসরণ করে। নামাজে দাঁড়ালে একটু চকলেট দিয়ে দেন, নামাজে দাঁড়ালে একটু ও যে জিনিসটা বেশি পছন্দ করে ওটার ঘোষণা দেন যে ইফ ইউ ফিনিশ দিস ভার্স অফ কোরআন আই উইল গিভ ইউ দ্যাট। এটা তাকে একটু আকর্ষিত করেন আপনি কোরআনের দিকে। আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আরো বড় সময় হলে আরো ভালো হতো। আপনাদের অনেকগুলো প্রশ্ন এখানে আছে, এই প্রশ্নগুলোর উত্তরের দিকে আমি যাচ্ছি। যতটুকু কথা আমরা শুনলাম, আল্লাহ আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তারেক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। বাংলাদেশের বর্তমান অবস্থা একটু জানতে চাই, আর সাইদি সাহেব সহ কারাবন্দী ভাইদের অবস্থা কি জানাবেন। বাংলাদেশের টোটাল অবস্থা খুবই খারাপ, গুম খুন আর নির্যাতন ছাড়া কিছুই নেই। এখন ভালো নিউজ হলো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব নিজেও খুব শক্ত, তিনি জেলখানাতে আছেন এবং জেলখানার কয়েদিরা তার খেদমত করার জন্য লাইন ধরে থাকে। এবং কারাবন্দী যতজন আছেন, কারো মন ভাঙা নয়, প্রত্যেকে আল্লাহর উপর ইয়াকিন করে আছেন যে একদিন সুন্দর সময় আসবে, আবার বাংলাদেশে আল্লাহ ইসলামের রাজকে কায়েম করবেন এই কোরবানির বিনিময়ে। আমরা যেন বেশি করে দোয়া করতে পারি, কারণ এদের বিরুদ্ধে কোনো থানায় এক লাইনও কোনো এলিগেশন পাওয়া যায়নি। এই মহিলার বাপ সব যুদ্ধ অপরাধীদেরকে মাফ করে দিয়ে গেছে। দাগি যুদ্ধ অপরাধী যারা ছিল তারা এখনো তার সাথে আছে, তার মন্ত্রিসভাতে আছে, তার আত্মীয় আছে, তার মাইয়ারে কত কিলায় হে তারা কে জানি, গোপনে আমরা তো হেকিন জানি না। কিন্তু সেই মহিলা অন্যায় ভাবে যাদেরকে ধরেছে, এরা এই যে কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, আমি কাদের মোল্লার কোলে বড় হয়েছি। আমি কাদের মোল্লা কোনোদিন একটা সন্তানকে জোরে ধমক দিয়ে কথাও বলে নাই। কাদের মোল্লা 75 সাল পর্যন্ত ঢাকাতেই আসেনি এই লোকটি। লুঙ্গির ব্যবসা করেছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে। কেমিস্ট্রির অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। শহীদ আব্দুল মালিক ভাইয়ের দাওয়াতে তিনি এসেছেন আজকের আন্দোলনে। তিনি ছিলেন কমিউনিস্ট পার্টি করতেন। মালিক ভাই সব ওনাকে সালাম দিতেন বারবার, তিনি সালামের উত্তর দিতেন না। মাসখানেক ধরে মালিক ভাই শুধু সালামই দিতেন। পরে ঘুরে এসে বলছে, মালিক তুমি আমার বারবার সালাম দাও কেন? আমি তো তোমার সালামের জবাব দিই না। তিনি বলছেন, আপনার নাম হলো আব্দুল কাদের, আমি আপনাকে কেমনে সালাম না দিয়ে থাকি? বলল, কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করেছে আমাকে এরকম সালাম দেওয়ার জন্য? সেই বইগুলো আমাকে দাও। ইসলামের বইগুলো তিনি পড়লেন, ইসলামের শ্রেষ্ঠ লিডার হলেন। এবং ফাঁসি কাস্টে ঝুলার আগেও ডাক্তার তাকে পরীক্ষা করেছে, কোনো হার্টবিটও বাড়ে নেই তার, এত নর্মাল ছিলেন তিনি। বিবিকে শেষ চিঠি লিখেছেন, বিবির নাম ছিল পেয়ারি। শেষ চিঠি লিখেছেন, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিক। সুখে নাই যারা এই কাজ করেছে, কারো ঘরে সুখ নাই। একটু খবর নিয়ে দেখেন, যে কটা মন্ত্রী সবগুলো ফ্রাস্ট্রেশনে আছে, সবগুলো বিপদের ভিতরে আছে। কারণ আল্লাহ যদি কারো সুখ নেয়, পৃথিবীর কেউ সুখ দিতে পারে? এর মধ্যে পত্রিকাতে এসেছে জেলখানায় থেকে জামাতের লিডাররা সবচেয়ে সুখী। পত্রিকাও যে বর্তমান বাংলাদেশ আজকের দিনকাল নাকি এটাতে হেডিং হয়েছে। কারণ যারা কোরবানি করে এরাই খুশি থাকে, আর যারা ভোগ করে এরা কখনো সুখে থাকতে পারে না। কত মানুষের হক মেরেছে এরা, কত মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, কতজনকে গুম করেছে। যে দেশে কোনো যুদ্ধ নাই, কিচ্ছু নাই, সে দেশে প্রতিদিন 100টা 150টা লাশ পাওয়া যায়। 42 লাশ ঢাকার রাস্তায়, চিন্ময়ীর সামনে 3টা লাশ পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে শান্তি দিয়ে ভরপুর করে দিন। যাদেরকে দিলে কোরআনের শান্তি আসবে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতায় বসিয়ে দিন। মহিলাদের জন্য ইসলামী আন্দোলন করা ফরজ কতটুকু, ফরজে আইন কতটুকু না। ফরজে আইন, আপনার স্বামী যদি নিষেধ করে, স্বামীকে আপনি রাগ করাতে পারবেন না। স্বামীর অগোচরে আপনি যতটুকু পারেন আপনি সেটা করবেন। অনেক স্বামী আছে, মেয়েরা নামাজ পড়ুক সেটাও চায় না, তো আয়নাজ হই না, তুই হরস কীর্তি, তুই কি রাবে বসি সত্যি।
তো তুই হরস না, তোর জান্নাত তুই নষ্ট করস, আই কিতাব তোর লগে থাই। আপনি চেষ্টা করবেন, তবে স্বামীর সাথে সম্পর্ক যেন সুন্দর থাকে এবং আর্গুমেন্টে যাবেন না। ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। আসিয়া কখনো ফেরাউনের বিরুদ্ধে বদদোয়া করেন নেই। আসিয়ার শরীরের গোস্তগুলো ফেরাউন লোহার চিরুনি দিয়ে টেনে টেনে খুলেছে, তারপরেও আসিয়া দোয়া করেছেন, আল্লাহ মাবলি বাইতেন ইনদাকা ফিল জান্নাহ, ও আল্লাহ আপনার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানায়া দেন। কিন্তু ফেরাউনের বিরুদ্ধে দোয়া করেছেন শুধু, আল্লাহ ওয়াহদে ফেরাউন, ফেরাউনকে আপনি হেদায়েত দান করেন। সেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের স্বামীরা তো এত কঠিন না। আপনি ইসলামী আন্দোলনের কাজ করবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ বিশ্বনবীর সব বিবিরা জেহাদের ময়দানেও গিয়েছেন। এবং আপনার বড় জেহাদ হলো আপনার ঘরকে ইসলামের দিকে আনা, আপনার ঘরকে কোরআনের আলোকে আলোকিত করা। ভিতরের নামাজ কিভাবে পড়তে হয়, সহ সেজদা কিভাবে দিতে হয়, স্বামীর অনুমতি ছাড়া দান করা কতটুকু জায়েজ, অনেকগুলো প্রশ্ন। একসাথে 5টা একই হাতের লেখা, এক বেটা লেখি লিখে দেন। ভিতরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে পড়তেন। ভালো করে শুনি। ভিতরের নামাজ, ভিতর মানে হলো বেজোড়, ভিতর মানে বেজোড়। হাদিসটা হলো ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়, বেজোড়কে আল্লাহ ভালোবাসেন। এই জন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন, যাতে সবগুলো নামাজ বেজোড়ের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। 1 রাকাত পড়তেন, 3 রাকাত পড়তেন, 7 রাকাত, 9 রাকাতও পড়েছেন কখনো কখনো। তো 1 রাকাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তখন ভিতরের নামাজে নরমালি 3টা সূরা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে, নিষেধ নাই, তার সালাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো 1 রাকাত পড়েছেন, কিন্তু 3 রাকাতের হাদিসটাই বেশি মশহুর, যেটা 3 রাকাত আমরা যেভাবে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 2 ভাবে। এক ভাব হলো তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে উঠে কুল হুয়াল্লাহ পড়ে তারপরও রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন। আমাদের দেশে যে উল্টা কি উল্টা নিয়ত, মানে উল্টা নিয়ত হয়েছে কেন এটা, আতারে কি উল্টা হেলা নিয়ে দেন এমন কিন্তু উল্টা নিয়ত হইলো কেন, মানে ওই নামাজের ভিতরে হাত ওঠা, এই জন্য উল্টা নিয়ত করতেছে এটাকে। আমাদের দেশে যেটা চালু আছে, এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি, হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার, কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি। তো আমাদের দেশে 6 তাকবীরে যে ঈদের নামাজ হয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে একটি সহি হাদিস এসেছে এটার ব্যাপারে, একটাই রেফারেন্স, কিন্তু বুখারী মুসলিম সিহাসেরটাতে 12 তাকবীরের নামাজ। আমি ওই লন্ডন থেকে গিয়ে বনানীতে আমার লইয়া গেল যে হুজুর আপনার পিছনে আমরা হইসালারা নজ পড়িয়াম, আমি 12 তারিখে পড়া দিছি 12 তাকবীরে। অন হুজুর হুজুর গিয়া কাঁদিয়া নেই, ইগের হিসে নজন, তো হিয়ানের মেম্বার আছিল আর বক্তা হিকা সোপড়া হিকারে মসজিদ বার করে দিছে। আরে ঈদের দিন সোপড়াস না বেটা, কয় হেতে কয় কাদিয়ানি, তুই আমনে কাদিয়ানি হলো হিকা কিয়া, আলে বুঝিনি হয়তো তুই মারসকে, মুরব্বী মানুষ। আনলাম ভাই নামাজ হয়ে গেছে, 12 তাকবীরের নামাজের ব্যাপারে বেশি হাদিস এসেছে, তবে কেউ যদি মনে করেন আপনার নামাজটা হয়নি, আপনি 6 তাকবীরে পড়েন, কিন্তু কোনো মারামারি করেন না। ওই হুজুর ছিল এক খারজি মাদ্রাসার প্রিন্সিপাল, শেষে পরে জুমাতে